আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরার অপেক্ষায় জাতি, বিএফইউজের কাউন্সিলে মির্জা ফখরুল, সংবাদকর্মীদের লেজুর বৃত্তি না করার আহ্বান। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি। ঢাকা 17 আসনের গণসমাবেশে জামায়াত আমির বললেন, জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে। যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। সমাজ বিজ্ঞানের শিক্ষক পড়ান উদ্ভিদ বিজ্ঞান, ইংরেজি শিক্ষক রসায়ন। যশোরের মাহিদিয়া মাদ্রাসা যেন আয়নাবাজির কারখানা। অধ্যক্ষ ফারুকের তেলেসমাতি। আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম। আচ্ছা, আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন? জালিয়াতি। দালালের হাত ধরে সমুদ্রপথে ইউরোপ যাত্রা, হদিস নেই মাদারীপুরের 3 যুবকের। মুক্তিপণ দিয়েও মিলছে না সন্ধান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গোটা জাতি নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে, এই মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলে তিনি সংবাদকর্মীদের কোনো দলের লেজুর ভিত্তি না করে অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। বিএফইউজের কাউন্সিলে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেখানে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সংকট তৈরি করেছে। সেখানে কোনো দায়বদ্ধতা নেই, নিজস্ব মতামত দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও জানান তিনি। মব ভায়োলেন্সের মতো ঘটনার কারণে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে মত মির্জা ফখরুলের। অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, লক্ষ্য স্থির থাকতে পারছেন না সাংবাদিকরা, অনৈতিকতা স্বার্থ রক্ষার কাজে ব্যবহার হচ্ছেন তারা, এমনটাও জানান তিনি। একই সাথে উল্লেখ করেন, মালিকদের পুঁজি রক্ষা, দুর্নীতি, লুটপাটের পাহারাদার হিসেবে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান কাজ করছে। সবচেয়ে বড় জিনিস যেটা কি, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী হতে হবে, আপনাদেরকে শক্তি দাঁড়াতে হবে। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। আগামী সংসদ নির্বাচনে জনগণ যে দলকেই বেছে নেবে তাদেরকে সমর্থন দেবে জামায়াত, কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা 17 আসনের ছাত্র, যুব ও নাগরিক গণসমাবেশে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো পুরোপুরি নির্মূল হয়নি, ফ্যাসিবাদের কিছু লক্ষণ এখনো রয়েছে। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, যে কোনো মূল্যে জামায়াতকে রাজনীতি থেকে বের করার ষড়যন্ত্র চলছে। পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে আসার কথা জানিয়ে আমির বলেন, জনগণের হৃদয়ে যে ভালোবাসার পোস্টার লেগে গেছে তা কেউ ছিঁড়তে পারবে না। আমির আরো বলেন, আগামীর বাংলাদেশ তরুণদের নিয়ে গড়াই জামায়াতের অঙ্গীকার। ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। পড়েছেন সমাজ বিজ্ঞানে, হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক, সমাজকর্মে পড়ে পদার্থবিদ্যা আর ইংরেজিতে পড়ে রসায়ন পড়ান তারা। যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব হয়েছে এই অসম্ভব। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেন জালিয়াতির কারখানা, দেখেও যেন অন্ধ মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের কর্তারা। যশোর সদরের রুদ্রপুর মাহিদিয়া এলাকা, এখানকার মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসা যেন এক রূপকথার রাজ্য, যেখানে শিক্ষক নিজে যেই ডিগ্রি নেন না কেন পড়াতে পারেন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন সহ নানা বিষয়। যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে সমাজকর্মের ছাত্র মাসুম পারভেজ হয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। কিভাবে? আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম আর কি। পরে অনেক কিছু শুনলাম যে স্যার এর ব্যাপারে আমরা আছি না, সমস্যা নেই, তুমি ক্লাস নিতে থাকো, পরবর্তীতে তোমার পদবি সংশোধন করে দেওয়া হবে। সমাজ বিজ্ঞানের ডিগ্রিধারী কাইয়ুম 3 বছর পড়িয়েছেন উদ্ভিদ বিজ্ঞান। আমি আর্টসের টিচার হিসেবে আমি মাধ্যমিক শাখায় জমা দিয়েছিলাম, কিন্তু উনি কলেজ শাখা টিচার করে দিয়ে তাও সায়েন্সের দিয়ে দিল। 4 লাখ টাকা নিলাম। যখন বিল হবে তখন বললে টাকা দাও, দেখো। পরে আবার 4 লাখ টাকা নিলাম। সব মিলিয়ে কত দিলেন? 8 লাখ টাকা।
রসায়নের ছাত্র মুস্তাক নামের এই ব্যক্তির কাগজপত্র জালিয়াতি করে শিক্ষকতা করছেন আরেকজন। যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন এই প্রতিষ্ঠানে তো অ্যাপ্লাই করছিলাম কিনা আমার একটু দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি ওখানেই চাকরি করেন, কাগজপত্র তাই বলছে, এমপিও ভুক্ত করা, আপনি বেতনও পান, ওখানেই মুস্তাক আহমেদ চাকরি করে। আপনি তাহলে মানে মূল মুস্তাক কে? আপনি মুস্তাক না তাহলে? হ্যাঁ, আমি মুস্তাক, আমার নাম মুস্তাক। আপনার বাড়ি কি এদিকেই? হ্যাঁ। যিনি রসায়ন পড়াচ্ছেন তিনি ইংরেজির শিক্ষার্থী। আমাকে বললো যে স্যার ফোন দিয়ে বললো যে আপনি কারোর সাথে কোনো বক্তব্য দিয়েন না। এই ফারুক সাহেব বললো যে কোনো কথা আপনি বলেন না। এমন সার্টিফিকেট আয়নাবাজির জন্য সবার মুখেই এক নাম, মাহিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন। ফারুক হোসেনের জালজালিয়াতির শেষ নেই। আমেনা খাতুন নামে এক নারীর কাগজপত্র দিয়ে সহকারী মৌলভীর চাকরি দিয়েছেন নিজের তৃতীয় স্ত্রী আসমা খাতুনকে। আসমা খাতুন বলে আমরা চিনি, আমেনা খাতুন কি আসল নাম এটা আমি বলতে পারবো না। অবৈধ পথে স্বপ্নের দেশ ইতালি যেতে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের 3 যুবক, কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্রের টালবাহানায় স্বপ্ন হয়নি সত্য। উল্টো নির্যাতনের ভিডিও স্বজনদের পাঠিয়ে মুক্তিপণের টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরপর 1 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগীরা। এই ঘটনায় মামলা হলে দালাল চক্রের 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান স্বজনরা। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পা রেখেছিলেন মাদারীপুরের 3 যুবক। পরবর্তীতে সেখানে তাদের আটকে এমন নির্মম নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দফায় দফায় মুক্তিপণ আদায় করে সন্ত্রাসীরা। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শিবচর উপজেলার চরশেখরপুর গ্রামের কলেজ ছাত্র আলমাস খান, সবুজ তপাদার ও সজীব ফরাজি। সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী দালাল নূরে আলম ও সেলিম হাওলাদারের সাথে জনপ্রতি 17 লাখ টাকা করে দেওয়ার সমঝোতা হয়। তবে লিবিয়া পৌঁছানোর পর থেকে তাদের ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্রটি। 17 লাখ টাকা কন্টাক্টে নূর আলম আর সেলিম, ওরা 2 জনে কন্টাক্ট করছে। লিবিয়া নিয়ে 10 লক্ষ টাকা নিছে। 10 লক্ষ টাকা নেওয়ার পর কইছে পার হয়ে গেলে 7 লাখ টাকা নিব। এরকম করে নিয়ে দাফে টাকা নিয়ে 21 লাখ টাকা পর্যন্ত নিয়ে বলতেন নি আমার ছেলে পার করা না। ছেলে পানে কানতে স্যার বলতে আছে আমাকে কোনো টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না। ওখান থেকে মুক্তি পাইয়া নাই বাহিরে হেরা যাইতে, যদি ওই মাফিয়া যদি পাঠায় তাই পাঠাইবো, আর যদি না পাঠায় তাহলে দেশে পাঠাই দিবে। স্বজনদের অভিযোগ 3 যুবককে আটকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে কয়েক দফায় নেওয়া হয় 1,20 লাখ টাকা। এরপর গত 29 অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে ভুক্তভোগী যুবকরা। 1.5 বছর যাবত লিবিয়া নিয়ে ওরা আটকেছে। তো এতদিন কথা হয়েছে, কিন্তু প্রায় 1 মাস চলতেছে। 29 তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই।